আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই করে বাছাই করে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন এবং আমরা আল্লাহ পাকের দয়ায় রমজান মাস পেয়েছি। আল্লাহ তাআলা যে আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দিয়েছেন, এই রমজান মাস পায়া যে আমরা আমল করতে পারতাছি, এই জন্য আমরা অন্তর থেকে বলি একবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই রমজান মাস কত বড় দামি মাস, কত বড় সম্মানিত মাস যে এই রমজান মাস কোন নবী রাসূল পায় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু কুরআনের কারণে, কুরআনের সম্মানে ইজ্জতে আপনি আমার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কুরআনে কারীম নাজিল করছেন এই রমজান মাসে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এই মাসের সম্মান মর্যাদা এত বেশি করছেন। অন্য মাসে একটি ফরজ আদায় করলে একটি ফরজের সওয়াবই দেওয়া হয়, কিন্তু এই রমজানে একটি ফরজ আদায় করার কারণে এই রমজান মাসে দেখা যায় 70টা অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ পাক আমলনামায় দেয়। এই রমজান মাসে যদি বেশি বেশি নফল নামাজ পড়ে, একটা এক রাকাত নফল নামাজে এক রাকাত অন্য মাসের ফরজের সমান সওয়াব দেওয়া হবে। এই রমজান মাসের ফজিলত অনেক বেশি। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সাহাবায়ে কেরামরা এরকম ভাবে দেখা গেছে রমজান মাসে কোরআন শরীফ খতম বেশি বেশি দিয়েছেন, নফল নামাজ বেশি বেশি পড়ছেন, সর্বদাই আমলে থাকতেন। এই রমজান মাসে তারা এত বেশি আমল করছে যে এত বেশি আমল করার জন্য অস্থির হয়ে গেছে যে এই রমজানের এক একটা সেকেন্ড যাইতেছে, এক একটা মিনিট যাইতেছে, আর এই রমজান মাসের এক একটা সময় এক একটা মিনিট যাওয়ার কারণে এক মাস থেকে আপনার আমার কমতাছে। আর এটা কি জীবনে পামু না পামু এটারও কোনো সুযোগ নাই। এই জন্য অস্থির হয়ে যেতেন এই রমজানে আমল করার জন্য। সাহাবায়ে কেরামরা এরকম বেশি বেশি আমল করার কারণে এই রমজানে তারা এত বেশি দামি হয়েছেন, এত বেশি সম্মানিত হয়েছেন। আমরাও তো এই নবীর উম্মত, আমরাও যদি এই রমজানে বেশি বেশি আমল করি তাহলে আমরা দামি হব। অথচ দেখা যায় এই রমজানে পয়সা আরো বেশি দরকার, ইতাইশা যাইতেছে। এই জন্যে দেখা যায় খরচ নামাজটাও ছাইড়ে দিতেছে, রোজাগুলো কষ্ট হবে দেখে রোজ কাম করে পরিশ্রমের রোজাগুলো এরকম ভেঙে ফেলতেছে। অথচ একটা বার কি চিন্তা করছেন যে আমি যে এই যে রোজাগুলো ভাঙতাছি, এই যে নামাজগুলো ছাড়তাছি, এই রমজানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু ওয়াদা করছেন যে শয়তানকে বেঁধে রাখা হয় এবং এই রমজানের আমল আমি আল্লাহ পাক নিজ হাতে দেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু ফেরেশতার হাতে এই রমজানে এই আখির নবীর উম্মতের আমলনামা দেয় না, নেক দেয় না, আল্লাহ স্বয়ং নিজের হাতে দেয়। একটু কি একটা বার চিন্তা করছেন আরশের মালিক যদি রাগ হয়ে যায়, আপনি আমার গুনার দিকে তাকায়া, আপনি আমার দিকে গুনার দিকে তাকায়া যদি আল্লাহ তাআলা কষ্ট পায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু এই রাগের কারণে আপনি আমার উপরে যদি আল্লাহর দয়া না হয় তাহলে কি উপায়টা হবে? একটু কি চিন্তা করছেন? এই জন্য এই রমজান মাসে যারা দিনের বেলা এরকম খাবার খায়, এরকম ভাবে রোজাগুলো ভাঙ্গিয়া খামন খাইতেছে, অথচ এই খাবার গোলামকে কি পরিমাণ খাইলো সে যদি নিজে নাও জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন এক একটা খাবারের বিনিময়, এক একটা খাবারের কারণে এক একটা করে এরকম কিরা জাহান্নামের ভিতরে এই ব্যক্তিকে খাবার দেওয়া হবে। জাহান্নামের কিরা সে খাইতেছে, জাহান্নামের ভিতরে তাকে এই খাবারের পরিবর্তে কিরা খাওয়ানো হবে। এক একটা খাবারের বিনিময়ে এরকম 70,000 করে কিরা খাওয়ানো হবে। তাহলে বোঝা গেছে এক একটা খাবারের কারণে যদি 70,000 করে জাহান্নামের কিরা খাওয়ানো হয় তাহলে কি উপায়টা হবে আপনার আমার? দুনিয়ার জমিনে আপনি এত এরকম ভাবে দেখান, পাক পবিত্র দেখান যে আপনার
স্ত্রীরা মহিলারা যখন রান্না বান্না করে একটা চুলের সামান্যতম একটু অংশ খাবারে পাইলে আপনি স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন, খাবারের প্লেটটা আপনি মিলে মারেন, আপনি খাবার খান না। অথচ আপনি কি একটু চিন্তা করছেন যে আমি যে এরকম এই রমজান মাসে খাবার খাইতেছি, এক একটা খাবারের কারণে যে 70,000 করে কিরা খাওয়ানো হবে, আমি ওই সময় কিরা খাবো কি করিয়া, ওই সময় আমি আযাব সহ্য করবো কি করিয়া। আমার ভাইয়েরা আমার, এই রমজান মাসে আপনারা যত কষ্টই হোক, এই রমজান মাসে রোজাগুলো আপনারা ভাঙবেন না, এই রমজান মাসে আপনারা এরকম নামাজগুলো ছাড়বেন না। কেননা আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান পায়া গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। এই নবীর এত উম্মতের প্রতি মায়া মমতা ভালোবাসা ছিল, আর সেই নবী রাগ হইয়া, আল্লাহ রাগ হইয়া, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাগ হইয়া এই কথাটা তারা বলতেছেন যে তিনজনের সম্মান এই সমস্ত সৃষ্টি জগতের চেয়ে ঊর্ধ্বে, এই আল্লাহর সম্মান, এই নবীজির সম্মান, এই ফেরেশতা জিবরাইলের সম্মান, এই তিনজনের সম্মান, সমস্ত সৃষ্টি জগতের সম্মান একত্রিত করলে এই তিনজনের সম্মানের সমান হবে না। এত সম্মানিত হওয়ার পরে এই তিনজন বলতেছে সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ তাআলা বলছেন ধ্বংস হয়ে যাক, জিবরাইলও বলতেছেন ধ্বংস হয়ে যাক, আল্লাহ রাসূলও বলতেছেন ধ্বংস হয়ে যাক। তাহলে আপনি কি করে রোজাগুলো ভাঙতেছেন, কি করে আপনি নামাজগুলো ছেড়ে দিতেছেন? আর আপনি এই যে নামাজ, এই যে রোজাগুলো ছাড়ার কারণে আপনি যদি জাহান্নামী হয়ে যান, এই দুনিয়ার জমিনে আপনি কি আর ভোগ করলেন, কি আর নাজ নিয়ামত খাইলেন? আল্লাহ তাআলা অসংখ্য নাজ নিয়ামত আপনার জন্য অপেক্ষা এরকম ভাবে সাজাইতেছে। এই রমজানে এরকম চাতুদার সাথে সাথেই আসমানের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু এমন কিছু কিছু ব্যবস্থা করে রাখেন। আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে এরকম জান্নাতের ভিতরে দরজাগুলো খুলে রাখো, জানালাগুলো খুলে রাখো, যেন আমার এই বান্দা বান্দিরা আমল করলে তারা অতি তাড়াতাড়ি জান্নাতি হতে পারে। এরকম ব্যবস্থা করে রাখেন। কবরের আযাবগুলো বন্ধ করে দেওয়া হয় এই রমজানের সম্মানে। কবরের আযাব বন্ধ, আর এরকম শয়তানকে বন্দি করে রাখা হয়, আর এরকম জান্নাতের দরজা জানালাগুলো খুলে রাখা হয়, জাহান্নামের দরজা জানালাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই যে দেখেন এত নাজ নিয়ামত আপনার ব্যবস্থা করা আছে, এরপরে আপনি যদি রোজা ভাঙেন, নামাজগুলো না করেন, আপনার জীবনের এরকমভাবে ধ্বংস আপনি নিজেই করতেছেন। আর যদি এরকমটা হইতো আপনি নিজস্ব প্রয়োজন ক্ষেত্রে আপনি কিছু লেনদেন করতে যায় আপনি অনেক ধরনের টাকা হাওলাত আনতে পারেন। হ্যাঁ, কারো কাছ থেকে 50,000, কারো কাছ থেকে 1 লাখ, কারো কাছ থেকে 20,000, এরকম আপনি হাওলাত করতে পারেন। আর একটা মাস আপনার ফ্যামিলিকে চালাইতে যায় আপনার হয়তো দেখা যায় 20-25,000 টাকা যদি আপনার ঋণও করে হাঁটতে হইতো, আপনি যদি করতেন, আর এই 20-25,000 টাকা ঋণ করে হেরেও যদি আপনি একটা মাস যদি আপনি আমল করতেন, হ্যাঁ, যে আমি পরিশ্রমের কাম করতে পারি না, ব্যবসা বাণিজ্য করতে গেলে আমি দেখা গেল ঠিক মতন হয়তো আমি নামাজ পড়তে পারতাম না, আমি রোজাগুলো রাখতে পারতাম না, একটা মাস আমি দুনিয়ার কাজের আমি সময় না লাগাইয়া আমি এরকম আখিরাতের কাজের সময়টা লাগাই। এই কথা চিন্তা করে যদি 20-25,000 টাকা যদি আপনার ঋণও হইতো, আপনি ঋণ করেও যদি আপনি এরকম ভাবে দেখা গেছে যে আপনি আমলটা যদি করতেন, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে যেতেন। এরপরে রমজানের পরে আপনি রোজা তো আর আপনি ওই রমজানের পরে রাখবেন না, না রাখার কারণে দেখা গেছে আপনি পরিশ্রমের কাম করে আপনি কিছু কিছু সংসারে লাগাইলেন, আর কিছু কিছু টাকা ওখান থেকে করে আপনি ব্যবস্থা করে ঋণ দিয়ে দিতে পারতেন, তা আপনি ধ্বংসের থেকে তো বেঁচে যেতেন। তা আপনারা এই আশা করি, হ্যাঁ আমার ভাইয়েরা, আপনারা রমজানের যেই অনেকগুলো সময় রয়ে গেছে, এই সময়গুলো আপনারা অযথা নষ্ট করবেন না, জাহান্নামের কাজগুলো আপনারা করবেন না, জাহান্নামের ভিতরে যাওয়ার জন্য আপনারা আর চেষ্টা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু দিকে আপনারা এরকমভাবে পথ নেন, ভালোবাসা দেখান, নবীর প্রতি এরকম আপনি মহব্বত দেখান, ভালোবাসা দেখান। কারণ আপনারা আমলের মধ্যে যদি লাগিয়ে থাকেন, আপনারা অবশ্যই সফল হবেন, অবশ্যই দামি হয়ে যাবেন। আমলগুলো আপনারা মনোযোগ দিয়ে করেন। আমার ভাইয়ের আমার, এই আমলের এত দাম আমরা এখন বুঝতেছি না। যখন বুঝবো তখন আমরা কিন্তু পিছনে ফিরে আসতে পারবো না। কেননা এই আমলের এত দাম,
হাদিসের ভিতরে এরকম আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানু হাসরের ময়দানে এমন একটি ব্যক্তিকে ডাক দিয়ে বলবেন, তুমি জান্নাতে যাওয়ার যত পরিমাণ নেকের দরকার অত পরিমাণ নেক তোমার আমলনামায় আমি পাইছি ঠিকই, কিন্তু একটা নেক কম পড়ে গেছে, একটা নেকের কারণে তোমাকে আমি জান্নাত দিতে পারতেছি না। এই হাসরের ময়দানে যদি তুমি একটা নেক যদি কারো কাছ থেকে আনতে পারো তাহলে তুমি ডাইরেক্ট জান্নাতে যাবা। চিন্তা করেন, যত পরিমাণ নেক দরকার জান্নাতে যাওয়ার তত পরিমাণ নেক তার প্রায় হয়েই গেছে, মাত্র একটা নেকের কারণে সে যেতে পারতেছে না। তখন সে এরকম ভাবে অস্থির হইয়া মার কাছে যাব, মা বলবে আমি তোমাকে চিনি না, আমি তোমাকে নেক দিতে পারবো না। বাবার কাছে যাব, বাবাও এরকম নেক দিত না। ভাইয়ের কাছে যাব, বোনের কাছে যাব, সন্তানের কাছে যাব, স্ত্রীর কাছে যাব, যে আমি তো তোমাকে কত পরিশ্রমের কাজ করিয়া কত কিছু করে তোমাকে আমি খাওয়ান দিছি, তাহলে তুমি এখন আমাকে একটা নেক দাও। আর এই স্ত্রী তখন অস্বীকার করবে। স্ত্রী তখন বলবে কি যে আমার তো দুনিয়াতে বিয়েই হয়েছে। চিন্তা করে, এই স্ত্রী বলবে আমার বিয়েই হয় নাই, তাহলে তুমি আমাকে কি করে বলতেছো আমি তোমার স্ত্রী, কি করে আমি তোমাকে বলি তুমি আমার স্বামী? এরকম একটা নেক দিবে না সেদিন। আর আজকে এরকম অন্য তারে খাওয়াবার যায়া, তার ভরণ পোষণের জন্য যায়া আপনি রমজানের রোজাগুলো ছাইরা দিয়া জাহান্নামী হয়ে যেতেছেন। এই জায়গায় আল্লাহ রসুল বলতেছে ধ্বংস হয়ে যাক, এই জায়গায় ফেরেশতা জিবরাইল বলতেছে ধ্বংস হয়ে যাক, এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু বলতেছে আপনার এই উম্মত ধ্বংস হয়ে যাক, যে রমজান পাওয়ার পরে গুনাহ মাফ করাইতে পারলো না সে ধ্বংস হয়ে যাক। আর এই জায়গায় আপনার এই স্ত্রীর পিছনে আপনি এরকম আনন্দ আত্মহারা হইয়া স্ত্রীর মন খুশি করতে যায় এরকম ভাবে আপনি রোজাগুলো ভাঙ্গিয়া পরিশ্রমের কাজ করিয়া দুখাই দিয়া আপনি এরকম ভাবে দেখা যাইতেছে খাইটা টেহাই না, ঈদের বাজার সদাই করিয়া আপনি এরকম ভাবে মার্কেট টার্কেট করিয়া আপনি এরকম ভাবে দেখা গেল রমজানে বালাবোরা খাইয়া এরকম ভাবে আপনি দিনগুলো কাটাইয়া দিলেন, আর আপনি জাহান্নামী হয়ে গেলেন। আমার ভাই বুজুর্গ, অথচ জাহান্নামের এক সেকেন্ডের শাস্তি ভোগ করার ক্ষমতা আমাদের নাই। কি পরিমাণ শাস্তি যে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে রাখছেন, কি পরিমাণ কষ্ট যে রাখছেন। যে ব্যক্তি এরকম জাহান্নামের ভিতরে যাবে তাদেরকে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানহু এভাবে শাস্তি দিবেন, যেরকম তাকে শোয়ায়া জাহান্নামের ভিতরে শোয়ায়া এত ভারী লেপ তার উপরে দিবে। এই লেপটা বলা হয়েছে যে এত ভারী হবে, আসমান আর জমিন থেকে ফাঁকা জায়গা যতটুকু দূরত্ব হবে এরকম মোটা হবে একটা লেপ। আর এরকম যে বিশাল আসমান জমিনের মতন ওজন তার বুকের উপর এরকম রাখা হবে, আর সে এটার নিচে জাহান্নামের ভিতরে এরকম শুয়ে থাকবে, মাথা উপর দিকে, পিঠ এরকম জাহান্নামের মাটির সাথে মিশানো থাকবে, আর তাকে এরকম চাপ দিয়ে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি সহ্য করার মতো না আমার ভাই ও দোস্ত বুজুর্গ, এত ভারী অবস্থায় জাহান্নামের ভিতরে রেখে শাস্তি দেওয়া হবে। এখানেই শেষ না, এরপরে এরকম ভাবে শাস্তি দেওয়া হবে যে যারা এরকম শীতের জন্য ঠান্ডার জন্য এরকম ভাবে দোহাই দেয়, এখন ফজরের আযান দিয়েছে তাতে কি হয়েছে, ঠান্ডার মধ্যে উঠে নামাজ পড়বো না। আর এই ঠান্ডার মধ্যে উঠে নামাজ না পড়ার কারণে দেখা গেছে যে জাহান্নামের ভিতরে বরফের জাহান্নাম আছে। আপনারা এই কথাই জানেন যে শুধু আগুনের জাহান্নাম না, বরফের জাহান্নাম আছে। আর এই বরফের জাহান্নামের ভিতরে দেখা যাবে তাকে নিয়ে শাস্তি দেওয়া হবে। আমার ভাই, আপনার বাসায় ফ্রিজ আছে, আপনি এই ফ্রিজের ভিতরে চাকা বরফ হয়, এটা একটু ঠান্ডার মধ্যে শুধুমাত্র হাত দিয়ে এরকম চিপি দিয়ে ধরিয়া আপনি একটু ফলকে নজর করেন, আপনি একটু বিভাগকে আপনার আকলটাকে একটু লাগাইয়া দেখেন যে আমি মুখ দিয়ে যদি ঠান্ডার মধ্যে এরকম একটু চিপি দিয়ে ধরে রাখি, বেশিক্ষণ ধরে রাখা যাইতো না। যত চেষ্টাই করি না কেন, যত বেড়াগিরি দেখাই না কেন, এটা আপনার হাত থেকে অবশ্যই ফালাই দিন লাগবো। এটা কুলানির মতো না, এটা সহ্য করার মতো না। অথচ এর থেকে কোটি কোটি গুণ, হাজার হাজার লক্ষ লক্ষ গুণ এরকম পাওয়ার থাকবে ওই বরফের ঠান্ডা। আর ওই বরফের ঠান্ডার ওই জাহান্নামের ভিতরে আপনি আমাকে যদি দেয়া শাস্তি দেয়, আমি আপনি কি করে এই বলগুলির উপরে শাস্তি সহ্য করব? আমার ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য এখনো আমরা তওবা করি, রমজানে ভয় পাই, আল্লাহ পাকের কাছে প্রতিজ্ঞা নেই, আয় আল্লাহ আমরা এতদিন জানতাম না, এতদিন বুঝছি না, আমরা নাফরমানি করছি, গুনাহ করছি। আল্লাহ তাআলা কত বড় বড় নাফরমানকে তুমি এই রমজানে
আল্লাহ মাফ করে তোমার বন্ধু বানাবা, ওলি বানাবা। আমার মতন এই সামান্য একটা আল্লাহ তাআলা নিকৃষ্ট একজন মানুষ আমি, আমার এই সমাজে কোনো দাম নাই, আমার এই সমাজে কেউ আমাকে এরকম ইজ্জত দেয় না, সম্মান দেয় না। মালিক তুমি তো আমাকে বানাইছ, আয় আল্লাহ তোমার ইজ্জত চাই, আয় আল্লাহ তোমার নবীর কাছ থেকে ইজ্জত চাই, সম্মান চাই। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি আমাকে তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও, আয় আল্লাহ তুমি আমাকে এরকম তোমার ওলি হিসাবে কবুল করে নাও। এই কথাগুলো যখন আমি এরকম আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিয়া রমজানের রোজাগুলো রাখিয়া এরকম যখন প্রতিজ্ঞা নিয়ে আল্লাহ পাকের কাছে আরাধনা করবো, ফরিয়াদ করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা শানুহুর মহব্বত যদি হয়, আল্লাহ তাআলার যদি দয়া হয়ে যায়, আপনি সেকেন্ডের মধ্যে গুনাহ জীবনের মাপ পাওয়া যায়, আপনি ওলি হয়ে যাবেন। আর যত পরিমাণ আপনি গুনাহ করছিলেন তত পরিমাণ নেক আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন 20 লক্ষ উহুদ পাহাড়ের সমান গুনাহ করে থাকেন, তাহলে 20 লক্ষ উহুদ পাহাড়ের সমান নেক আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যদি আল্লাহ পাকের কাছে তওবা করে মাপ চাই, আর যদি আমরা প্রতিজ্ঞা নিই জীবনে আর কোনোদিন গুনাহ করব না, তাহলে এই পুরস্কারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে দিয়ে দিবে। তাহলে বোঝা গেছে যে আমরা এরকম ভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিন্তু আমরা চেষ্টা না করার কারণে বাঁচতে পারতেছি না। আমরা আল্লাহর কাছে নত হইতেছি না, এই জন্য বাঁচতে পারতেছি না। আর যদি আমরা নত হইতাম তাহলে বাঁচতে পারতাম। এই রমজান মাসের রোজা যারা রাখে, এই দুর্বল শরীর নিয়ে যখন এরকম ভাবে জোহরের দিকে দেখা যায় যে পানি হাতে নিছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন যে পানি হাতে নিছে, অথচ বান্দা পানি হাত দিয়ে এরকম ভাবে হাত ফালাইলো, এরপরে মুখের মধ্যে নিচে গুলকুলাইলো, মুখের থেকে পানি আবার ফালাই দিল, একটা ফোঁটা পানি আমার এই বান্দা গিলল না। এরকম অত্যন্ত পানি পিপাস লাগছে, এরপরেও সে পানি খাইলো না। দেখো আমি আল্লাহ তাআলার ভয় পাইছে, এই জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করলাম এই রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে দিব। যে সে এরকম মানুষকে যদি দেখাবার জন্য রোজা রাখতেন, তাহলে সে ভুবনে পানি খেয়ে ফেলতেন যে মানুষ তো জানবো আমি রোজা রয়েছি, অথচ সে আমি আল্লাহর ভয়ে সেরকম ভাবে সে পানিটা খায় নাই, প্রাণ করে নাই। তাহলে এবার লক্ষ্য করেন যেরকম ভাবে রমজানের রোজাটা আল্লাহ দেখবে বলে আপনি পানি খাইলেন না, গুনাহ কাজ করলেন না, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন সব গুনার কাজ এরকম ছাইরা দাও যে আমি আল্লাহ দেখি, আমি আল্লাহ দেখি, এই জন্য কোনো গুনাহ করবেন না। তাহলে আপনি সারা জীবন আল্লাহর ওলি হয়ে থাকতে পারবেন। যদি আপনি এরকম ভাবে যদি আপনি এক ওয়াক্ত নামাজ না করেন, আপনি তো যদি এই কথা বারবার স্মরণ করেন, আমার আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন, আমার আল্লাহ তো দেখতেছেন, আমি এই জন্যে আল্লাহ পাকের দরবারে আমি অপরাধী হয়ে যাব। এই জন্য যদি আপনি চিন্তা করেন না আমি নামাজ যত কষ্টই হোক আমি পড়বো, তাহলে আপনি জাহান্নাম থেকে বেঁচে গেলেন। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের ভয় আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত না নিবেন, আল্লাহ পাকের মহব্বত যতক্ষণ পর্যন্ত আপনার অন্তরে না নিবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন না, ওলি হতে পারবেন না। তাহলে এখানে আরেকটা জিনিস বোঝা গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন যে এই দুনিয়ার জগতে যে তোমরা এই যে দুর্বল শরীর নিয়ে এই যে তোমরা রোজাগুলো রাখলা, এই যে নামাজগুলো পড়তাছ, আর তোমাদের সম্মান কি পরিমাণ জানো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন জান্নাত থেকে এরকম হুরেরা এরকম ভাবে আল্লাহ পাকের কাছে আবদার করে, হে আল্লাহ যারা আমাদের বন্ধু হবে, যারা আমাদের সাথে অনন্তকাল থাকবে, তাদেরকে দেখতে চাই। আল্লাহ তাআলা আঙ্গুল দিয়ে এরকম ভাবে ফেরেশতাদের হুরেদেরকে বলে, প্রথম আসমান থেকে তাকাইয়া দেখো ওই যে দুর্বল শরীর নিয়ে বেশি দূরে হাঁটতে পারতেছে না, আস্তে আস্তে হাঁটতেছে, বেশি জোরে কথা বলতে পারতেছে না, আস্তে আস্তে কথা বলতেছে, ওই যে দেখো দুর্বল শরীর নিয়ে আমি আল্লাহর ঘর মসজিদের দিকে অগ্রসর হইতেছে, ওই যে দেখো এই লোকটাই হবে ওই জান্নাতি। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে ওই লোকটাই হবে জান্নাতি, এরকম পরিচয় করা দিতেছে। আমি এখনো মৃত্যুবরণ করি নাই, দুনিয়ার জমিনে জীবিত, কিন্তু আমল করার কারণে ওই হুরেদেরকে যখন দেখায় বলে ওই হুরেরা ওই সময় থেকেই দোয়া করতে থাকে, আয় আল্লাহ এই বন্ধুকে অতি তাড়াতাড়ি আমাদের সাথে আল্লাহ মিলন করায় দাও, অতি তাড়াতাড়ি আমাদের সাথে আল্লাহ সঙ্গী করায় দাও।
তাহলে বোঝা গেছে এই হুরেরাও একটা সাক্ষী থাকে, একটা দোয়া করে, একটা এরকম ভাবে আল্লাহ পাকের সাথে কথা বলে, আয় আল্লাহ তুমি তাকে ধ্বংস করো না, তুমি তাকে আমাদের সাথী বানায় দাও, তুমি তার উপরে খাস রহমত নাজিল করো। বলে বোঝা গেছে কি আমি এরকম ভাবে দামি হতে পারবো যদি আমি একটু চেষ্টা করি, একটু চেষ্টা করলে দামি হতে পারবো। দামি হওয়ার সমস্ত রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু খুলে রাখছেন। এই জন্য আপনারা শবে কদরের রাত্র 1000 মাসের থেকে বেশি সব পাওয়া যায়। এটা আসতেছে, এটা 20 রোজার পরের থেকে যে কোনো এক রাত, বেজুর এক রাতে এই শবে কদরের রাত্র আছে। আপনারা চেষ্টা করবেন একটা তারাবির যে ব্যক্তি এরকম ভাবে মিস না দিব, সে বুকে হাত দিয়া রমজানের পর পর্যন্ত হায়াত যদি সে পা বুকে হাত দিয়ে বলতে পারবে আমি শবে কদরের রাত্র পায়ে গেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পায়ে গেছি। কেন একটা তারাবিও সে যদি মিস না দেয় তাহলে বোঝা গেছে শবে কদরের রাত্র সে তারাবির নামাজ পড়ছিল, শবে কদরের রাত্র সে। তাহলে এই জন্য আমরা এরকম ভাবে নামাজটা পড়ি, রোজাগুলো রাখি, আর এরকম রোজার হক যদি আমরা আদায় করতে পারি তাহলে রোজা সফল করি। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, এই রোজা এরকম ভাবে কার প্রতি বরদোয়া করে যে হ্যাঁ তুই আমাকে ইজ্জত দিলি না, তুই আমাকে সম্মান দিলি না, তুই এরকম ভাবে আল্লাহর বিধান ছিল রোজাগুলো রাখা, তুই সেটা রাখলি না, আরে তো কপাল তো নিজের কপাল নিজে বললি, তুই তোর উপরে আল্লাহ পাকের নানত, আল্লাহ তাআলার অভিশাপ, আল্লাহ তাআলা তোকে ধ্বংস করে দেখ, যেন সে ধ্বংস হয়ে যায়। আর যদি কিনা সে এরকম রমজানের হক আদায় করতো, রোজাগুলো এরকম ভাবে সে করতো, তাহলে রমজান বলতো ভাই আল্লাহ সে আমাকে ইজ্জত দিছে, তুমি তাকে ইজ্জত দিও, তুমি তাকে জান্নাতি বানাই দাও, তুমি তাকে জান্নাতের আল্লাহ তাআলা উচ্চ মাকাম দান করো। তাহলে বোঝা গেছে রমজানের রোজাগুলো যদি আমি এরকম রাখি তাহলে রোজায়ও সফল হবে। এই জন্য আশা করি আপনারা রোজাগুলো রাখবেন, আপনারা এরকম ভাবে রোজার সাথে এরকম ভাবে আপনারা বেয়াদবি করবেন না, আপনারা রোজাগুলো এরকম ভাবে কষ্ট হলেও রাখতে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক, আমাদেরকে সাহায্য করুক, সুস্থ শরীর রাখুক, আমরা যেন রমজানের রোজাগুলো রাখতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।